Want a little bit of peace and love, peace and love, peace and love. I just want a little bit of আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিডিওর প্রথমে যে ছবিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু জাস্ট নরমাল একটা মোবাইল থেকে তোলা ডিএসএলআর ভার্সনের ছবিগুলো আপনারা দেখতে পাচ্ছেন, বাট এগুলো কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা না। আপনার ফোনটা যেমনই হোক না কেন, ক্যামেরা যত নর্মালি হোক না কেন, আপনি যে কোনো ছবি আপনার যদি প্রিভিয়াসলি ছবিগুলো ডিএসএলআর ভার্সনে করতে চান, তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই অ্যাপসের মাধ্যমে আপনার পুরনো সব ছবিগুলোকে আপনি ডিএসএলআর ভার্সনে করে নিতে পারবেন। এক ক্লিকের মাধ্যমে সম্পূর্ণ ছবিটা এডিট করতে পারবেন। তো কিভাবে সেই প্রসেসিংটা এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। চলুন শুরু করা যাক। শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, এই চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। সো লেটস বিগিন। ওয়েল গাইস, আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসছি। আপনারা যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন হচ্ছে ফটোল্যাব। দেখেন আমি এখানে কিন্তু ফটোল্যাব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এই ইন্টারফেসের মাধ্যমে দেখতে পাচ্ছেন যে এইখানে একটা অ্যাপস লোগো আছে। এই অ্যাপসটার লোগো দেখে কিন্তু আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন। এখানে ওপেন অপশন চলে আসছে। আমার যেহেতু আগে ইনস্টল করা তাই ওপেন অপশন চলে আসছে। আমরা এখান থেকে এটাকে ক্রস চিহ্ন দিয়ে কেটে দিব। দেন আমাদের কিন্তু একটা ইন্টারফেস শো করবে। আর আগে আপনার যতগুলো অ্যালাউ যাবে অ্যালাউগুলো দিয়ে নেবেন। দেখেন এখানে কিন্তু কর্নারে কিন্তু এডিট অপশন আসছে। এই এডিট অপশনে যদি আপনি ক্লিক করেন, আপনার গ্যালারির যত ছবি আছে সব ছবিগুলো এখানে শো করতেছে। আপনার একটা ছবি এখান থেকে সিলেক্ট করে নেবেন। যেই ছবিটা আপনি এডিট করবেন, নর্মাল একটা ছবি আপনার এডিট করার জন্য এখানে সিলেক্ট করবেন। উপরে যে ক্রস চিহ্ন আছে এখানে ক্রস দিয়ে কেটে নেবেন। এখন আমাদের মেইন বিষয়টা আসি। যেটা মেইন বিষয় সেটা হচ্ছে, আমরা এর আগেও কিন্তু একটা ভিডিও এই রিলেটেড আপলোড করেছি, যেই ভিডিওতে আমি কিন্তু দেখিয়েছি যে ফটো ব্যাকগ্রাউন্ড কিভাবে চেঞ্জ করবেন। বাট এই ভিডিওতে কিন্তু একটু স্পেশাল, যে আপনার মন মতো কিভাবে আপনারা এডিট করতে পারবেন সেইটা। নিচের দিকে দেখেন অনেকগুলো অপশন চলে আসছে। এই অপশনগুলোকে আপনারা একটু স্ক্রল করে দেখতে পারবেন যে এখানে এআই একটা অপশন আছে, এআই ব্যাকগ্রাউন্ড। এই যে দেখেন এই এআই ব্যাকগ্রাউন্ডের উপরে যদি আপনি ক্লিক করেন, তাহলে কিন্তু এখানে আপনার একটা ব্যাকগ্রাউন্ড অটো ধরে নিবে। যেই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে একটা আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড। দেখেন এটাও অনেক সুন্দর। এর আগে কিন্তু আমরা এই রিলেটেড ভিডিও এই চ্যানেলে কিন্তু একটা দিয়েছি। এখানে কিন্তু দেখেন নিচে কিন্তু হিউজ পরিমাণে ব্যাকগ্রাউন্ড আছে। আপনি কিন্তু এখানে চাইলেও কিন্তু এই ব্যাকগ্রাউন্ডগুলো চাইলে দিতে পারেন। বাট এগুলো হচ্ছে আপনার আর্টিফিশিয়াল ব্যাকগ্রাউন্ড, যে ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আপনার ওরা কমপ্লিট করে দিবে। বাট আমরা যেটা করব সেটা হচ্ছে যে এইখান থেকে কাস্টমাইজ করে নিব। মানে এখান থেকে আমরা আমাদের মন মতো যেই ব্যাকগ্রাউন্ডটা আমরা ইচ্ছা করে, আমরা আমাদের ইচ্ছা মতো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে নেব। সেই ব্যাকগ্রাউন্ডটাকে এখানে আমরা সিলেক্ট করে নিব। তো সেই ক্ষেত্রে আমাদের কি করা দরকার? সেই ক্ষেত্রে আমাদেরকে দরকার হচ্ছে, আমাদের লিখতে হবে যে কোন ব্যাকগ্রাউন্ডটা আমরা এডিট করব। সেই ক্ষেত্রে আমাদেরকে দেখেন এই যে কাস্টম যে একটা অপশন চলে আসছে, এই কাস্টম অপশনে যদি ক্লিক করি, আমরা কাস্টম অপশনে ক্লিক করার সাথে সাথে কিন্তু নিচে আরেকটা কাস্টম অপশন আছে। এই কাস্টম অপশনে আমরা কাস্টম অপশনে ক্লিক করে দিলাম। নিচে দেখেন আরেকটা কাস্টম অপশন আছে। এই কাস্টম অপশনে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু একটা ড্যাশবোর্ড চলে আসছে। যেই ড্যাশবোর্ডের মাধ্যমে কিন্তু আমরা আমাদের ইচ্ছা মতো এখান থেকে কিন্তু ছবিগুলো এডিট করতে পারবো, ব্যাকগ্রাউন্ড এডিট করতে পারবো। তো এখানে আমরা কিন্তু আমরা লিখে দিচ্ছি যে উইথ ফরেস্ট উইথ সানলাইট উইথ ব্লার লিখে দিলাম। এখন দেখেন এই যে সেম লেখাটা লিখছি, দেখবেন এখানে কিন্তু ফরেস্ট মানে আমাদের যে এখানে একটা জঙ্গলের ছবি, তারপর হচ্ছে সানলাইট, উপরে দেখতে পাচ্ছেন যে একটা সানলাইট, তারপরে কিন্তু ব্লার। এই সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এক ক্লিকের মাধ্যমে আপনি চেঞ্জ করতে পারতেন, জাস্ট আপনার মনের মতো করে। আপনি যেই রকমের লিখবেন সেই রকম এখানে কিন্তু কাস্টমাইজ করে দিবেন। জাস্ট এটা একটা এআই অপশন। সো আপনার যদি এরকম ইচ্ছা হয় যে আপনার যেরকম মানে আপনার ছবিটা যেরকমই হোক না কেন, সেখান থেকে আপনারা যেরকম একটা এডিট করতে চান এরকম একটা ড্যাশবোর্ড পাবেন। ড্যাশবোর্ডের উপরে যদি আপনি লিখে দেন, দেখেন এখানে কিন্তু আরেকটা যদি ড্যাশবোর্ড আমাদের কিন্তু পরপর কিন্তু ড্যাশবোর্ডে ক্লিক করলেই কিন্তু আপনারা চাইলেই কিন্তু বিভিন্ন রকমের ছবি এডিট করতে পারতেছেন। সো এখানে ড্যাশবোর্ড আসছে। সো এখান থেকে ছবিটা কিভাবে ডাউনলোড করবেন সেই প্রসেসিংটা দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট একটা ছবি আপনাদেরকে এডিট করে দেখাচ্ছি, কিন্তু পরবর্তী কিন্তু সেম অপশনে কিন্তু। সো এখানে দেখেন উপরে দেখেন একটা টিক চিহ্ন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে দেখতে পারবেন যে এখানে একটা সেভ অপশন চলে আসছে। এই সেভ অপশনে ক্লিক করলে জাস্ট এতটুকুই, আপনার ছবিটা সেভ হয়ে গেল। সো গাইস, আজকের ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।